হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের নতুন একটি রেসিপি করে দেখাবো, যেটি খেতে অসাধারণ স্বাদের হয়েছিল। এখন তো আমের সিজন চলছে, তাই আম শেষ হবার আগেই সমস্ত কিছু বানিয়ে খেয়ে নিই চলুন। আর আপনাদেরকেও ভিডিওটিতে দেখাই আমি কিভাবে এটা বানিয়েছি। খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই খুবই অসাধারণ হয়। আমি প্রথমে একবার বানানোর পরে আরও একবার এটা বানিয়েছিলাম, বাড়িতে সবাই ভালো খেয়েছিল বলে। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকের বানাবো হচ্ছে আম দিয়ে পুলি পিঠে বানাবো। ভুল হয়ে গেছে, আজকে আমি আম দিয়ে হচ্ছে মালপোয়া বানাবো। তাই জন্য আমি প্রথমে এখানে ময়দা নিয়েছি, আর ওই ছোটো বাটির আর এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। আপনারা চাল বাটা করেও দিতে পারেন। আমি যে এরপরে বানিয়েছিলাম চালের ভিজিয়ে বেটে দিয়েছিলাম। আর এই দুটো নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর আমি এই আমের পাল্পটাকে আগে থেকে বের করিয়ে নিয়ে কড়াইতে একটু ফুটিয়ে একটু ঘন ঘন করে নিয়েছিলাম, কারণ আমের তো জল থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরিটা মুখে পড়লে খুবই অসাধারণ খেতে লাগে, তাই আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে প্রথমে চিনি গুঁড়ো করে নিচ্ছি। চিনি গুঁড়ো করে দিলে তাহলে কি হয়, তাড়াতাড়ি এর সাথে মিশ্রণটার সাথে মিশে যায়, সেই জন্য আমি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। এই যে এই চিনিটা আমি দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেহেতু আমের একটা স্বাদ থাকে, মিষ্টি লাগে। আমি প্রথমে এইগুলো ভালো করে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। চলুন, চামচে ভালো হচ্ছে না, তাই আমি চামচ সাইড করে রেখে আমি এই যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনি গুঁড়োগুলো করে নিয়েছিলাম, ওটা রেখে দিতে একটু ডালু ডালু করে হয়ে গেছে। সেই জন্য এই মালপোয়াটা আপনারা বাড়িতে খাবেন, দেখবেন খুবই খুবই অসাধারণ হয়। আমার বাড়িতে তো এতই ভালো লেগেছিলো, আমি প্রথমে কম করে বানিয়ে দেখছিলাম, তারপরে আবার আমি বানিয়েছিলাম এটা। এই যে তারপরে আমি আমের পাল্পটা দিয়ে অল্প অল্প করে মাখাতে থাকবো, নাহলে এটা ডালা ডালা পাকিয়ে যায়। আর এই আমের পাল্পটা দিয়ে আমি এর ব্যাটারটার ঘনত্বটা দেখবো। দেখে আপনারা যদি চান এর মধ্যে কিছুটা দুধও অ্যাড করতে পারেন। আমি এই ঘনত্বটা দেখার পরে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব, কারণ আমি দুধ দেইনি। ওই আমের পাল্পটার বাটিটা ধুয়ে আমি কিছুটা এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মেশে নেব। ভালো করে এই ব্যাটারটি ফাটাতে হবে। যত ভালো করে আপনি মাখিয়ে ফাটাবেন ব্যাটারটি দিলে, তত ভালো করে খেতেই লাগবে। মানে খুব সুন্দর করে হয়, এটাই কড়ার মধ্যে দিলেই উপরে উঠে চলে আসবে, একদম দু খোলার মতো হয়ে মালপোয়াটি তৈরি হয়। এই যে দেখুন আমার ঘনত্বটা একদম, আমি ওই আমের পাল্পের বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এই দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে কিভাবে আমি ফেটিয়েও নিয়ে ঘনত্বটা তৈরি করেছি। চলুন তাহলে এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে ঢাকনা দিয়ে সাইড করে রেখে ওই পাশে চলুন গ্যাসের চুলায় আমি কড়াইটা বসিয়ে দিই। এটা কিছুক্ষণ রেস্টও পেয়ে যাবে তেলটা গরম হতে হতে। এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। এবারে তেলটা গরম হতে হতে আমি আরও কিছুক্ষণ ব্যাটারটি ফেটিয়ে নেব খুব ভালো করে। তেলটি গরম হতে থাক। এই যে দেখুন আমি ব্যাটারটা আরও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে আমার ব্যাটারটি। এইবারে চলুন, ওই পাশে তেলটিও গরম হয়ে গেছে। আমি এই যে আরও খুব ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নিয়েছি, তেলটিও গরম হয়ে গেছে। চলুন তাহলে এবারে তৈরি করে নিই। এই যে দেখুন, আর ধার থেকে আমি তেলটাই ওর উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো, যাতে ওটা খুব ভালো করে ভেসে চলে আসে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর ওপাশে আমি ভেজেও নিয়েছি, দেখো দু তিনটে আমার ভাজাও হয়ে গেছে। আর তারপরে আপনাদের দেখাচ্ছি, আমি ভিডিওটি চালু করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য। এই যে দেখুন কত সুন্দর বোমের মতো ফুলে উঠেছে। এই দেখুন আমি উল্টোতে পারছি না, এমন বোমের মতো ফুলে গেছে, এপাশ ওপাশ উল্টোনোই যাচ্ছে না। আপনারাও আমের সিজন থাকতে থাকতে এইভাবে আমের সমস্ত রেসিপি বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, খুবই অসাধারণ হয়েছিল।
চলুন এইভাবে আমি সমস্তগুলো ভেজে নিই। চলুন, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে দেখুন আমার এই যে এতগুলো ভাজা হয়ে গেছে, আর আমি চটপট করে আরও সমস্ত কিছু ভেজে নিই। চলুন, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে আমি কেমন হয়েছে। এই যে এক থালা আমি এই যে কাঁচা থালা এক থালা এগুলো বানিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, আর একদম দুখলা করে ফুলেছে সমস্ত কিছু। আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি অবস্থায় হয়েছে। খুবই গরম, উফ এক্ষুনি মানে করেছি, খুবই গরম। এই দেখুন দুখলা হয়ে গেছে একদম, ভেতরে একদম কিছু নেই, একদম পাতলা পাতলা করে এই যে দেখুন দুখলা হয়ে গেছে। খুব ভালোভাবে এই মিশ্রণটিকে মেশালে এইভাবেই তৈরি হবে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন।